আমরা অনেকে আছি যাদের আমাদের যদি কন্যা সন্তান হয় আমরা সাথে সাথে ভয় পাই। হায় রে, কন্যা সন্তান হয়েছে, কি দিয়ে কি করবো, তার বিয়ে কিভাবে দিব, সে তো আমাকে ইনকাম করে খাওয়াইতে পারবে না, এরকম নানান দুশ্চিন্তা করি। তাদের জন্য আমি আজকে খুশির একটি খবর নিয়ে আসছি। আসুন সে খুশির খবরটিকে জানি। কোনো ব্যক্তির যদি কন্যা সন্তান হয় এবং সে যদি সেই কন্যা সন্তানকে রাসূলের আদর্শের উপর রেখে একজন আদর্শ নারী হিসেবে, আদর্শ মেয়ে হিসেবে গঠন করতে পারে, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তার জন্য 3টি পুরস্কার রয়েছে। এটা কিন্তু আমার আপনার জন্য খুবই একটি সুসংবাদের বিষয়। আসুন জানি সেই 3টি পুরস্কার কি। ওই 1 নাম্বার পুরস্কার হচ্ছে আমি আপনি জাহান্নাম থেকে মুক্ত পাবো। 2 নাম্বার পুরস্কার আমার আপনার জান্নাতে প্রবেশ করার সুযোগ হয়ে যাবে। 3 নাম্বার যে খুশির খবরটি সেটা হচ্ছে জান্নাতে এমন একজন ব্যক্তির সাথে, এমন একজন ব্যক্তি আমার আপনার সঙ্গী হবে যার উম্মত হওয়ার জন্য হাজারো নবী ও রাসূল আল্লাহর কাছে সুপারিশ করেছিলেন, কিন্তু হতে পারেনি। তিনি আর কেউ না, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হব। এর জন্য আমাদের যাদের কন্যা সন্তান হয় আমরা মোটেও ভয় পাবো না। আমাদের যাদের কন্যা সন্তান হয় তার আমরা শুকরিয়া আদায় করব এবং ওই কন্যা সন্তানকে এমনভাবে গঠন করতে হবে যেন আমরা জাহান্নাম থেকে মুক্তি পাই এবং জান্নাতে প্রবেশ করার সুযোগ পাই। যেন এমন না হয় যে ওই কন্যা সন্তানের জন্য আমার আপনার জাহান্নামে যেতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, আমিন।